সর্বশেষ খবরাখবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, জানাবেন ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া আদায়ের একটা অভিযোগ শুনতে পাচ্ছিলাম, তেমন কিছু শুনেছেন কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সোহার, ট্রেনে আসলে বাড়তি ভাড়া আদায়ের কোনো বিষয় আমরা জানতে পারিনি। নির্ধারিত দামে সবাই আসছেন বলে আমরা যতজনের সাথে কথা বলেছি জানতে পেরেছি, এবং যে ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলোতে আসলে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে ঢাকা ছাড়ছেন এমন মানুষের সংখ্যা আজকে তুলনামূলক কম রয়েছে, এবং আমরা দেখেছি যে অনেকগুলো ট্রেন কিন্তু আসলে নির্ধারিত সময়ের অনেক পরে এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে, এবং অনেক ট্রেন সেই দেরিতে আসার কারণে তাদের যে গন্তব্যে ছেড়ে যাওয়ার বিষয়টি সেটিও কিন্তু বিলম্বিত হয়েছে। আমরা একটু আগেই দেখলাম যে বিকেল ঠিক 4টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস, যেটির আসলে ঢাকায় পৌঁছানোর কথা ছিল দুপুর 12:55, সেই ট্রেনটি আসলে 4টার দিকেই কমলাপুর স্টেশনে পৌঁছায় এবং হয়তোবা কিছুক্ষণ পরে আবার ছেড়ে যাবে। এবং একই সাথে কমিউটার যে ট্রেনগুলো রয়েছে বিভিন্ন গন্তব্যে যায় এই কমলাপুর স্টেশন থেকে, সেই ট্রেনগুলো কিন্তু বেশ বিলম্বিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি যাত্রীদের সাথে কথা বলে। এবং এক্ষেত্রে স্টেশন ম্যানেজার, তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে বিভিন্ন গন্তব্য থেকে যে ট্রেনগুলো আসেন সেখানে আসলে বহু স্টেশনে তাদেরকে থামতে হয়, এবং যেহেতু অনেক মানুষ ঢাকা আসছেন বিভিন্ন গন্তব্য থেকে, সেক্ষেত্রে ওই স্টেশনগুলোতে আসলে টাইম ম্যানেজমেন্ট করাটা খুব একটা কঠিন বিষয় হয়ে যাচ্ছে তাদের জন্য। সুষ্ঠুভাবে যাত্রীদেরকে উঠিয়ে আবার নিয়ে আসতে গিয়ে আসলে অনেকটা সময় তাদেরকে ব্যয় করতে হচ্ছে সেই স্টেশনগুলোতে, এবং সে কারণেই আসলে ট্রেনগুলো দেরি হচ্ছে। তবে এই যে টুকটাক 2-1 ঘন্টা দেরির বাইরে কিন্তু যে ব্যাপক মাত্রায় শিডিউল বিপর্যয় তেমন কোনো ঘটনা কিন্তু ঘটছে না। এ কারণে অনেকটা স্বস্তি প্রকাশ করছেন যারা এখানে ঢাকায় ফিরছেন ঈদের ছুটি কাটিয়ে। শফিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।